হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো মাজুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। এইচএম আরাফাত আপনি লিখেছেন, নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট? টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি? দেখুন, নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো পোশাক টুপি পড়তে হবে কোনো কথা নেই। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমরা অনেকে টুপি পরাটা নামাজের জন্য আবশ্যক মনে করি, এটি সঠিক নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় সুন্দর এবং যে পোশাক আমরা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়ে যাই, খুব ভালো সময় পড়ি, সেরকম পোশাক পড়তে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো বা সুন্দর পোশাক পরিধান করো। অতএব সেই জায়গা থেকে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করবো সালাতের সময়। এমন কোনো পোশাক পরবো না, ধরুন লুঙ্গি এবং গেঞ্জি পরে আপনি সালাত আদায় করলেন, যেটা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চান না, সেরকমটি করবেন না। তবে টুপি ছাড়া সালাত আদায় হয়ে যাবে, যদিও টুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরে থাকতেন, সেই হিসাবে টুপি পরে সালাত আদায় করাটা ভালো। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। চয়ন মুন্নি আডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা বললেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। বিধায় এই কাজ করার কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন, সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং ঘৃত কাজ। আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন যে বাচ্চার শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? না, এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি ভক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। নাজমুল হাসান আপনি লিখেছেন, কোরআন শরীফের সিজদার আয়াতের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় সিজদার আয়াত আছে। মূলত এই আয়াতগুলোতে সিজদার বিষয়বস্তু আছে। ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে নির্দেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, তোমাদেরকে এত নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, বিধায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তো এই আয়াত যখন আমরা পড়ছি তখন সিজদা আমরা দিচ্ছি, এরকম একটি ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর কোনো নেককার বান্দা কোনো আবেগঘন পরিস্থিতিতে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ যখন কোনো আয়াতে আমরা পাঠ করছি তখন আমরাও সিজদা লুটিয়ে পড়ে তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। এ হলো সিজদার মূল বিষয়। এই সিজদা দেওয়াটা ওয়াজিব। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই সিজদাগুলো পাঠ করবেন, তখন সিজদা দিবেন এবং ইচ্ছাকৃত এটি পরিহার করবেন না। একটি সিজদা দিবেন এবং সেখানে 3 বার তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন। এটি হলো সিজদার সাধারণ পদ্ধতি।